পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য প্রথমেই আমি প্লে স্টোর ওপেন করে নেব। এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার এবং দেখে নেব যে আপডেট বাটনটি আমার মোবাইলে এসেছে কিনা। চলুন দেখে নিই। দেখুন আপডেট বাটনটি আমার মোবাইলে চলে এসেছে। সবার প্রথম আমি আপডেটটি দিয়ে দেব। নমস্কার, আমি মামনি, আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। 10 তারিখে পোষণ টেকার একটি আপডেট দিয়েছিল 23.7 ভার্সন। সেই আপডেটটিতে মোট 7টি আপডেট এসেছিল। সেই 7টি আপডেট কি ছিল তার বাংলা বিবরণ দিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করে রেখেছি। আজ পোষণ অ্যাপটি আপডেট হয়ে গেলে দেখে নেব ভার্সনটি কত এলো এবং এই ভার্সনে কটি নতুন আপডেট আবারও দেওয়া হলো এবং এই আপডেটটিতে আমাদের কোন কোন প্রবলেমগুলো সলভ করা হলো দেখে নেব আজকের এই ভিডিওতে। পোষণ টেকারটি আপডেট হয়ে গেলে ওপেন করব এবং ওপেন করলে ভার্সনটিও দেখব এবং কত তারিখে এই আপডেটটি এসেছে সেটিও দেখব এবং কটি আপডেট এসছে সেটিও দেখে নেব। দেখুন ওপেন হয়ে গেছে। এবার পোষণ টেকার লেখাটিতে টাচ করব। টাচ করলে এই যে পেজটিতে নিয়ে আসবে। এখানে একটি অ্যারো চিহ্ন আছে, দেখুন হোয়াট ইজ নিউ, তার পাশে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটিতে টাচ করব। অ্যারো চিহ্নটি টাচ করলে দেখুন এখানে এই পেজটিতে ডিটেলসের পেজে নিয়ে এলো। এবার প্রথমে আমি আপডেটের ভার্সনটি দেখে নেব। দেখুন ভার্সনটি এসেছে 23.9 ভার্সন এবং আপডেটটি দিয়েছে দেখুন 13 জুন 2025 তারিখ। এবার দেখে নিই কটি আপডেট এসেছে। দেখুন মোট 2টি আপডেট এখানে এসেছে। এক নম্বর হচ্ছে বাগ ফিক্সেস ফর eKYC ভেরিফিকেশন এবং বাগ ফিক্সেস ফর গ্রোথ মনিটরিং। এই দুটি প্রবলেম আমাদের 23.8 ভার্সনে হচ্ছিল, তার সমাধান 23.9 ভার্সন করে দিয়েছে। এর প্রথমেরটির বাংলা মানে হচ্ছে দেখুন eKYC যাচাইকরণে বাগ ত্রুটি সংশোধন করে দেওয়া হয়েছে। পোষণ টেকার অ্যাপে শিশুর eKYC করার সময় যে সমস্যা বা ত্রুটি, যেমন আধার যাচাই না হওয়া, স্ক্রিন সাদা হয়ে যাওয়া বা সঠিক তথ্য না দেখা যাচ্ছিল, সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে বাগ ফিক্সেস ফর গ্রোথ মনিটরিং। এর বাংলা মানে হচ্ছে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণের বাগ ত্রুটি সংশোধন করে দেওয়া হয়েছে। আমরা ওজন করার সময় 23.8 ভার্সনে অনেক সমস্যায় পড়ছিলাম, সেগুলি সংশোধন করে দিয়েছে। আমরা যখন শিশুর ওজন, উচ্চতা বা অন্যান্য বৃদ্ধি সংক্রান্ত তথ্য অ্যাপে আপলোড করছিলাম তখন কোনো ভুল ফলাফল বা সমস্যা দেখা দিচ্ছিল, যেমন ভুল রিপোর্ট দেওয়া, তথ্য জমা না হওয়া। এখন সেই ত্রুটিগুলো সব ঠিক করে দেওয়া হয়েছে যাতে আমরা সঠিকভাবে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করতে পারি। তাহলে পোষণ টেকারে আমরা অঙ্গনবাড়ি দিদিরা আপডেট দিয়ে দেব। এই আপডেটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ eKYC ভেরিফিকেশনে যে কমপ্লিকেশনগুলো দেখা যাচ্ছিল সেটির সমাধান করে দিয়েছে পোষণ অ্যাপ এবং আমাদের গ্রোথ মনিটরিংয়ে অনেক সমস্যায় দেখা দিচ্ছিল, সঠিকভাবে আমরা ওজন সাবমিট করতে পারছিলাম না শিশুদের এবং এরর শো করছিল, সেই প্রবলেমগুলো সলভ করে দিয়েছে এই ভার্সন। তাহলে দিদিরা তাড়াতাড়ি আপনারা 23.9 ভার্সনটি আপডেট করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।